নমস্কার। আমরা এসেছি এই মুহূর্তে ইন্ডিয়ান এক্স আর্মি লেফটেন্যান্ট কর্নেল কমলেশ নন্দী মহাশয়ের বাড়িতে। তিনি 2008 সালে রিটায়ার করেছেন, আর এই 2008 সাল থেকে তিনি এই রায়গঞ্জে আছেন। আমরা তাকে পেয়ে গিয়েছি। তার কাছ থেকে আমরা বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে, পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে পেহেলগাঁও ঘটনার পরে, সেই বিষয়ে তিনি কি আলোকপাত করতে পারেন একজন আর্মি অফিসার হিসাবে, সে ব্যাপারেই তার সঙ্গে আমরা কথা বলে নেব। কমলেশ বাবু, আপনাকে স্বাগত আমাদের। ধন্যবাদ চ্যানেল। আপনি তো কর্নেল ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল ইন্ডিয়ান আর্মি। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এর আগেও অনেকবার সন্ত্রাসী হামলা হয়েছে, সার্জিক্যাল অ্যাটাক হয়েছে, পাল্টা কার্গিল যুদ্ধ হয়েছে, 71-এর যুদ্ধের ঘটনা তো আমরা জানি, যে পাকিস্তান সারেন্ডার করতে বাধ্য হয়েছিল ইন্ডিয়ান আর্মির কাছে। তারপরেও এই যে সন্ত্রাসবাদী যে কার্যকলাপ চলছেই, দিনের পর দিন চলছে। আমরা এর আগে যখন কংগ্রেস রাজত্বে ছিল, ক্ষমতায় ছিল, যখন তখনও এভাবে অ্যাকশন নিতে দেখিনি। একমাত্র ইন্দিরা গান্ধী 1971-এ যে অ্যাকশন নিয়েছিলেন, তারপরে কোনো বড় স্টেপ সেরকম নিতে দেখিনি। আমরা বাজপেয়ীর সময় দেখেছি কার্গিল যুদ্ধের ঘটনা, আর এইবার দেখছি আমরা নরেন্দ্র মোদীর সময়ে যে পেহেলগাঁও ঘটনার ঠিক 13 দিন পরে, 14 দিনের মাথায় অ্যাকশন শুরু করলেন। তো আপনি একজন এক্স আর্মি হিসাবে, একজন লেফটেন্যান্ট কর্নেল হিসেবে, আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? কেমন, কি মনে হচ্ছে? প্রথমত কথা হচ্ছে যে আমি যা আপনাদেরকে, আপনি যেটা বললেন যে এই সময় হয়নি, ওই সময় হয়নি, এটা কিন্তু রাজনৈতিক ব্যাপার। আর আমি রাজনীতির ব্যাপারে কোনো কিছু বলবো না। সেটা কথা হচ্ছে যে যেরকম কমান্ডার হবে, কারণ আমরা তো ফৌজি লোক, আমরা ডিফেন্সে সার্ভিস করি, যেরকম কমান্ডার হবে, কমান্ডারের যেরকম আদেশ হবে সেই হিসাবে আমরা কাজ করি। এখন কথা হচ্ছে যে আমাদের যখন মিনিস্ট্রি থাকে, মিনিস্ট্রি যখন থাকে, আমরা যে অ্যাজ এ ফোর্সেস আমরা যে মিনিস্ট্রি হিসাবে কাজ করছি, সেই মিনিস্ট্রি যেটা অর্ডার দিবে সেটাই আমরা করতে বাধ্য। কাজেই কি হয় যে এখানে যদি বলেন যে আমি কাউকে দোষারোপ করতে পারবো না, যেরকম ইন্দিরা গান্ধী যদি তখন তৎকালীন প্রধানমন্ত্রী না হয়ে অন্য কেউ হতেন, হয়তো 71-এর লড়াই হতো না, বাংলাদেশ হতো না, কিন্তু উনি আদেশ দিয়েছিলেন দেখেই বাংলাদেশ হয়েছে। সেরকম আপনার রিসেন্ট ঘটনা আপনারা দেখুন। আগে কি হতো, যেরকম আমি জেএনকেতে, কারণ আমার চাকরির আমি অনেকটা সময় জেএনকেতে ছিলাম, প্রায় 5.5 বছরের মতো আমি 2-3টা ট্রেনারে ছিলাম, এবং আমি রাষ্ট্রীয় রাইফেলসে সার্ভিস করেছি, যেটা নর্মালি আমরা অ্যান্টি টেররিস্ট গ্রুপ বলি। তো সেরকম ব্যাপারটা কি হয় যে আপনারা দেখেছেন যে বন্দুক হাতে একজন অফিসারদের কমই হয়, কারণ আমাদের জওয়ানরা যখন ডিউটি করে বন্দুক হাতে, যখন আপনারা গিয়েছে দেখবেন যে বন্দুক হাতে আছে, অথচ পাথর মারছে, কিন্তু কোনো অ্যাকশন নিতে পারছে না। আমি তো অবসরপ্রাপ্ত হয়ে গেছি, কিন্তু আমি এই বাড়িতে এটা নিয়ে গল্প করতাম যে আমি যদি থাকতাম না, তাহলে আমি শুট করে দিতাম। যাই হোক, ভয় তো পাবে, আমার হয়ে যেত কোর্ট মার্শাল, কোনো ব্যাপার না। কিন্তু ব্যাপার এটা হচ্ছে যে এই ব্যাপারটা হচ্ছে যে যেরকম অর্ডার হবে, আপনারা দেখেছেন যে রিসেন্টলি আমাদের প্রধানমন্ত্রী উনি কি করেছেন, 3 সেনাকে অর্ডার দিয়ে দিয়েছেন যে আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই আপনাদের হবে। তো সেই অর্ডার হিসাবে আমরা কাজ করি। বাকি যে অ্যাকশনের কথাটা বলছেন, সেই অ্যাকশনটা কি হয়, অনেক সময় আমরা কি করি, ছোট্ট একটা এক্সাম্পল আমি বলছি। যেরকম আমরা কি করি, ছেলেকে আগের থেকেই বলি যে তুই আজকে বাড়িতে আয়, তোকে দেখবো। তো ছেলে কি করবে, সারাদিন কোথায় কোথায় থাকবে, বাবা বাড়ি আছে কিনা। তো সেরকম কি হয় যে আসে, মাকে জিজ্ঞাসা করবে, চুপ করবে, এরকম ব্যাপারটা। তো এটা আমার ব্যক্তিগত মত যে এখন যে আমাদের মিনিস্ট্রি আছেন, যেরকম হোম মিনিস্টার, নাম নিচ্ছি আমি, অমিত শাহ, প্রধানমন্ত্রী আমাদের শ্রদ্ধেয় মোদি সাহেব, তো এনারা যে আছেন, নাম নিলে কি হয় যে বলবেন যে রাজনীতির ব্যাপার বলছে, কিংবা এটা। আমি কোনো পার্টির লোক না, সেই জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলছি, যেরকম অর্ডার দিয়েছে, যে সেনাদেরকে অর্ডার দিয়েছে, অর্ডার দেওয়াতে সেনারা কি হচ্ছে, তারা ফ্রি হয়ে গেছে। এই মিনিস্ট্রি আসার পর থেকে তো পাথর মারা বন্ধ হয়ে গেছে। তো জিনিস তো একই ছিল।
জিনিসটা একই ছিল, দেশে সব কিছু এক। তার কারণ কি হচ্ছে, মনে একটা ভয়। আর এই 13 দিনের যে ব্যাপারটা, 14 দিনের ব্যাপারটা, অ্যাকচুয়ালি এটা বলতে পারবো না, যেহেতু আমাদের হিন্দি রীতি রেওয়াজে কি হয়, তেরোমি বলে এটা হিন্দিতে। তেরোমিতে মানে যা কেউ যদি মারা যায় তাদের শ্রাদ্ধ করা হয়, শ্রাদ্ধ শান্তিটা করা হয়, এবং 14 দিনের দিনে সবাই নর্মাল হয়ে যায়, আমরা যেরকম করি বাঙালিদের মধ্যে হয়। তো এই কথা হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রিপারেশন, কারণ আজকাল মিডিয়ার যুগ, প্রচুর পরিমাণে মিডিয়া চলছে, সব মিডিয়া বলছে। আর সেই মিডিয়া হওয়ার জন্য কি হয়েছে, যে তাড়াতাড়ি এত খবরটা স্প্রেড আউট হচ্ছে, যেরকম সব পাকিস্তানও দেখছে। পাকিস্তান দেখে যে ইন্ডিয়া চুপচাপ আছে, যেরকম আমরা বলি না যে যদি বাতাবরণ শান্ত থাকে তাহলে একটা ঝড় আসবে, তো সেরকম এটা ঝড় এসছে। সেই মোদিজি চুপচাপ ছিলেন যে ওরা নিজেরা কতটুকু উত্তপ্ত হতে পারে, নিজেরা ছিলেন। উনি অ্যাকশন তো হবে এটা আমরা জানতাম, কারণ উনি বাধা করেছিলেন। এবং আমরা এর আগেও যে পুলওয়ামাতে অ্যাকশনে আমরা দেখেছি, সার্জিক্যাল স্ট্রাইক অনেকবার হয়েছে, এর আগেও অনেকবার হয়েছে, যখন আগের কংগ্রেস গভর্নমেন্ট ছিল তখনও হয়েছে। কিন্তু সেই সার্জিক্যাল স্ট্রাইক আমরা কেউ জানতেই পারিনি যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে কিংবা অ্যাকশন হয়েছে। এখানে কি হচ্ছে, কথা হচ্ছে যে এই মুহূর্তে কথা হচ্ছে আমরা সবাই চাই যে সাধারণ নাগরিক যাতে মারা না যায়, এবং সাধারণ নাগরিকের উপরে যে অ্যাটাক না হয়, টেররিস্টকে মারতে চাই। তা আপনারা এটা দেখেছেন, আমরা সবাই মিডিয়া মাধ্যমে দেখছি 9 জায়গায় অ্যাটাক করেছে, এবং টেররিস্টের ভালো ভালো গ্রুপে অ্যাটাক করেছে, এবং তাদের লিস্ট জারি করেছে। পাকিস্তানও এটা মানছে। এই হচ্ছে সাধারণের কোনো ক্ষতি হয়নি, সাধারণের কোনো ক্ষতি হয়নি। তবে পাকিস্তান তো মানে সাধারণ পাবলিককেই তারা টার্গেট করছে। না, ওটা তো টার্গেট তো এটা করবেই। এখন কথা হচ্ছে কি, যে আমাদের ইন্ডিয়া কিন্তু পাকিস্তানকে অ্যাটাক করেনি, এটা একদম ক্লিয়ার কনসেপ্ট আপনাকে আমি বলছি। ইন্ডিয়া কিন্তু পাকিস্তানকে অ্যাটাক করেনি, ইন্ডিয়া শুধু উগ্রবাদীকে মেরেছে। এখন উগ্রবাদী যদি আমার ঘরে থাকে, তা আমার ঘরে যদি কেউ অ্যাটাক করে, কি পুলিশ এসে গুলি মারে কিংবা বোম ব্লাস্ট করে, তাহলে তো আমি সেটা বলবো না যে আমার ঘরে অ্যাটাক করেছে। আমার ঘরে উগ্রবাদী আছে কেন? যে টেররিস্ট যারা আমাদেরকে দিচ্ছে, এটা কত কথা। আর বিশেষ করে কি একটা জাতির ব্যাপার ধরে, তুমি হিন্দু না মুসলমান জিজ্ঞাসা করছে, যে হিন্দু না মুসলমান। আর আপনারা এটা শুনেছেন যে একজন বেঁচেও গেছে, যে সে কলমা পড়া জানতো, অথচ হিন্দু, সে কলমা পড়েছে, তাকে ছেড়ে দিয়েছে, তুই যাও। তো এরকম ব্যাপার সবাই তো পড়বে না, আমরা পড়বো না, এটা হচ্ছে ঘটনা। ওই জন্যই যে করেছে এটা, এই জন্যই অপারেশন সিন্দুর এটার নাম দিয়েছে, যে যেই মহিলাদের সিন্দুর মুছে দিয়েছো তোমরা, তাদেরকে আমরা রাখবো না, এই মাটির উপরে রাখবো না। আর এটা সত্যি কথা, আমরা সবাই এটা জানি, পাকিস্তানও জানে, সবাই জানে। দেশের নানান রকম ঘটনা, 370 গেল, 35 গেল, সবকিছু গেল, এবং আমাদের প্রধানমন্ত্রী বলেন মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, ঠিক মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। আর এটা পাকিস্তানও জানে যে মোদি গভর্নমেন্ট আছে তো অ্যাকশন হবে, সবাই জানে, আমরা সবাই জানে। এই ভরসাটার কথাই বলছিলাম, যে এটা ইন্দিরা গান্ধীর পরে আর মাঝখানে বাজপেয়ী জি ছেড়ে আর কারো উপরে এই ভরসাটা পেত না ইন্ডিয়ান আর্মি। এইটাই তো কথা না, যে এখন মনে করুন যে আমরা সাধারণ জায়গায় যেটা কাজ করি, আমরা যদি বলি বস মানে মালিক, যে কোনো জায়গায়, এখন যে কোনো জায়গায় যদি মালিক যদি বলে তুমি এটা করো, তাহলে আমরা তো করার জন্য তৈরি। আমাদের ফোর্সেসের জীবন উৎসর্গ হচ্ছে এই জন্য। আমরা আর্মিতে আছি, ডিফেন্স ফোর্সেসে আছি, তারপরে মনে করুন যে সিআরপিএফ, বিএসএফ, এসএসবি, এরা যারা হোম মিনিস্ট্রির আন্ডারে আছে, নানান ধরনের আছে, আমরা সবাই কিন্তু জীবন উৎসর্গ করার জন্যই আমরা আছি। কিন্তু আমাদেরকে সঠিক কমান্ডার চাই, যে আমাদেরকে সঠিক গাইডলাইন চাই। পাকিস্তান যদি এর পরেও আবারও অ্যাটাক করে, যদি ওরা বদলা নিতে চায়, তার সেক্ষেত্রে ইন্ডিয়ান আর্মি কিরকম জবাব দেবে বলে মনে হয়? দেখুন, একটা কথা হচ্ছে, প্রথমত কথা হচ্ছে যে পাকিস্তানের ভিতরে অতটুকু দম নেই কিংবা অতটুকু সাহস নেই যে ওরা অ্যাটাক করবে। তার কারণটা হচ্ছে, অ্যাটাক এই জন্য করবে না, কারণ ইন্ডিয়া তো পাকিস্তানকে অ্যাটাক করেনি। পাকিস্তান যদি ইন্ডিয়াকে অ্যাটাক করে, তাহলে পাকিস্তান আর পাকিস্তান থাকবে না, হ্যাঁ, নাম মিটে যাবে। এটা আমি বলবো, যেইভাবে পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়েছে। কারণ সমস্ত খবর জানেন, আমার বলার দরকার নাই, কারণ ওদের ব্যালুচ অলরেডি আলাদা হয়ে গেছে।
পাঞ্জাবে এখন জল বন্ধ হয়ে গেছে, তারাও এগেনস্টে হয়ে গেছে পাকিস্তানের। বলেছিল জল বন্ধ করতে দিবে না, খুন কি নদিয়া বাহেগা, কোথায় কি হলো? সব নদীর জল বন্ধ হয়ে গেছে, সব শুকিয়ে যাচ্ছে। আপনারাই মিডিয়া দেখাচ্ছেন, নিউজে আমরা শুনতে পাচ্ছি। তো এটা এখন কথা হচ্ছে যে এটা সেই জিনিস নয় যেটা আমাদের নর্মাল ল্যাঙ্গুয়েজে বলে গিদর ধমকি দেওয়া। গিদর ধমকি দেওয়ার মানে, গিদর ধমকি দেওয়াতে ইন্ডিয়াতে করবে না যে এ কর দুঙ্গা ও কর দুঙ্গা, আমাদের পরমাণু বোম আছে, আমরা পরমাণু বোম ফাটাবো। পরমাণু বোম ফাটাতে পারবে না। পারালে কি ইন্ডিয়া কি এমনি খালি ঘরে বসে আছে পরমাণু বোম ফাটাবে? ওদের চেয়ে অনেক বেশি শক্তি আমাদের। যে কোনো ব্যাপারে আপনি নিয়ে নিন, যে ওদের জাহাজ কি আছে? F-16। F-16 জন্য আমেরিকা মানা করে দিয়েছে, তোমরা ইন্ডিয়াতে অ্যাটাক করবে না এই জাহাজে। তবে আমেরিকার করবে। আর কতগুলো দেশ আছে আপনারা দেখছেন, সমস্ত দেশের কাছ থেকে আমাদের বন্ধুত্ব আছে, এমন আছে, ওরা খবর পাঠাচ্ছে, নানান জায়গা থেকে ফোন আসছে। অলরেডি 20টি দেশের থেকে রাষ্ট্রনেতা বা রাষ্ট্রনেতারা চলে এসছেন ইন্ডিয়াতে, তারা মোদিজির সঙ্গে মিট করতে। তারা সাপোর্ট দিচ্ছে ইন্ডিয়াকে এই সন্ত্রাসবাদী খতম করার ব্যাপারে। কি বলবো? আরো একটা জিনিস দেখুন, সাপোর্ট কেন দিচ্ছে, একটা কথা দেখুন, যে এটা আমাদের কাকতালীয় কিনা আমি জানি না। যেদিন ভাইস প্রেসিডেন্ট ইউএস এর ভাইস প্রেসিডেন্ট আমাদের এখানে এসেছিলেন, সেদিনই কিন্তু একটা হয়েছে। তাহলে আমরা সম্মান কি করলাম? আর ওখানে কি হচ্ছে, যে আমেরিকাকে চ্যালেঞ্জ করা হচ্ছে, এটা যে তোমরা ওখানে এসছো, দেখো আমি এখানে অ্যাটাক করছি। এটাকে মজা করার জায়গা? আর দেশ যে সাপোর্ট দিচ্ছে তো, কার কিরকম সাপোর্ট হয়ে যায়, যে আমরা এক একটা দেশের সাথে এক একটা যাই এবং তাদের সাথে একটা ট্রিটি থাকে, আমি কি করতে পারবো কি করতে পারবো না, এটা কোথায় আমি ব্যবহার করতে পারবো কোথায় ব্যবহার করতে পারবো না, এটা একটা ট্রিটি থাকে। তাহলে কথা হচ্ছে, যেই দেশ আমাদেরকে আর্মস অ্যামিনেশন সাপ্লাই দিচ্ছে, আমাদের যুদ্ধ সামগ্রী যেটা আমরা বলবো, যুদ্ধের যে ওয়ার ইকুইপমেন্ট আমাদেরকে সাপ্লাই করছে, তারা তো তাদের এগেনস্টে তো আমরা সেটা ব্যবহার করব না, কিংবা তাদের সাথে হবে না। মিত্র দেশ হলেই সাপ্লাই করে, এবং এটার একটা ট্রিটি থাকে, এটা ব্যক্তিগত একটা থাকে ট্রিটি, যেটা আমরা করব, যে এটা করব না, তো সেটা তো ব্যবহার করতে পারে না। এখন যদি আমেরিকা বলে, যে আমাদের কি ফ্রান্স আমাদেরকে বলে আমি রাফেল দিয়েছি, রাফেল তোমরা আমাদের উপরে কিংবা আমেরিকার উপরে কিংবা বাংলাদেশের যে কোনো দেশের উপরে ব্যবহার করতে পারবে না, তা আমাদের ক্ষমতা নাই, পারবো না। তাদের এগেনস্টে তো যেতেই পারবো না, এটা কথা হচ্ছে। তো এই সমস্ত ট্রিটিগুলো থাকে, এগুলো সব আমরা জানি। অনেকেই তো আমরা অনেক অভিমত প্রকাশ করি, কিন্তু আদৌ কি আমরা সবকিছু জানি? যদি সেটা তারা সেই ট্রিটি না মানে, যদি সেটাতে ফেল করে, না মানলে তাহলে তো ওই তো কর্মণ্যবাদে গেরস্তু মা ফলেসু কথা ছিল। এখন কথা হচ্ছে যে আমরা কর্ম করব, ফল তোমরা পাবে। বেশিরভাগ আমরাও পাবো, এটা কথা না যে আমরা যদি অ্যাটাক করি আমাদের সৈনিক মরবে না, এটা কোনো কথা না। আমাদের সৈনিক শহীদ হবে না, সেটা কোনো কথা না, আমাদেরও হবে। কিন্তু কি হবে, যে মাতৃভূমির জন্য আমরা উৎসর্গ, মাতৃভূমির জন্য আমরা সবকিছু করতে পারবো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। শুনলেন কর্নেল সাহেবের কথা, কি হতে পারে এবং কি করা উচিত উনি বিস্তারিত বললেন ওনার অভিজ্ঞতা থেকে, যে ইন্ডিয়ান আর্মি অ্যাকচুয়ালি কী পজিশনে রয়েছে। পাকিস্তান যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে পৃথিবীর মানচিত্র থেকে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে ক্যামেরায় রামকৃষ্ণ দাসের সাথে হিমাংশু দাসের রিপোর্ট।